আমি ছোলা সেদ্ধ করে নিয়েছি, এখন এটার ঘুগনি করব। এই ছোলার ঘুগনি কিন্তু আমি অনেকদিন পরে করছি। আমি সাধারণত কাবলি ছোলা বা মটরের ঘুগনিটাই করে থাকি, আমাদের ঘরে ওটাই বেশি খাওয়া হয়। আমি এই ছোলার ঘুগনিটা রান্না করি আর কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদের ভালোই লাগবে। আমরা যখন প্রথম কানাডাতে আসি তখন কিন্তু এই জীবনটা অতটাও সহজ ছিল না। এখানকার খরচ অনেকটাই বেশি, তার সাথে ছিল কঠোর কিন্তু পরিশ্রম। আর সবচেয়ে বড় ছিল একাকিত্ব। এই একাকিত্ব জীবনটা কিন্তু ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। তবে আমি একটা কথা অবশ্যই বলবো, এই কানাডাই কিন্তু শেখায় নিজের পায়ে দাঁড়ানো, নিজের দায়িত্ব নেওয়া আর নিজের স্বপ্নের জন্য লড়া। সত্যি বলছি, কানাডা শুধু একটা দেশ নয়, অনেকের কাছে এটা একটা নতুন শুরু। এখানে মানুষ আসে স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে, ভরসা নিয়ে, একটা নতুন ভালো ভবিষ্যতের খোঁজে। জানো তো, এই কানাডাই কিন্তু শিখিয়েছে যে ছোট কাজেরও সম্মান আছে, সময়ে আছে কাজের দাম। এই দেশ আমাকে ধৈর্য শিখিয়েছে, নিজের মধ্যে ভরসা রাখতে শিখিয়েছে আর একটু একটু করে কিন্তু স্বপ্ন দেখতেও শিখিয়েছে। কানাডা আমার কাছে শুধু কিন্তু একটা ঠিকানা নয়, এটা আমার কাছে নতুন গল্পের একটা পাতা বলতে পারো। প্রবাস মানে শুধু দূরে থাকা নয়, প্রবাস মানে নিজের জন্য নতুন করে মানুষ হওয়া। এই দেশে থাকলে কিন্তু ঘরের কথা খুব বেশি করে মনে পড়ে। মায়ের হাতের রান্না, পুরনো সেই পাড়ার চেনা মুখগুলো ভীষণভাবে মনে পড়ে। তবুও ওই যে স্বপ্নের টানে পথ চলা। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।